ভিউয়ার্স আমরা তো অনেকেই গাড়ি চালাই, গাড়ি চালাইতে পারি কিন্তু গাড়িটার রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিন্তু আমাদের ধারণা কম আছে। তাই আপনাদের রক্ষণাবেক্ষণ বিষয় সম্পর্কে অল্প একটু আলোচনা করব, যদিও আলোচনাটা লম্বা হয়, প্লিজ ভাই একটু সময় করে দেখেন, আশা করি কাজে লাগবে। এবার দেখেন এই যে সামনের সাইডটা, এখানে ডুয়েল বাল্ব আছে। এই ডুয়েল বাল্ব কিন্তু ব্রেকটা সংগঠিত করে, তার মানে গাড়ির গতি রোধ করার জন্য ডুয়েল বাল্ব ব্যবহার করা হয়। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেখতেছেন, এই যে রিজার্ভ ট্যাঙ্ক, ক্লাস মাস্টার সিলিন্ডারের রিজার্ভ ট্যাঙ্ক। এখানে কিন্তু এই যে ক্লাস যে ব্রেক অয়েলটা বলি বা ব্রেক ফ্লুইড বলি, ব্রেক ফ্লুইডটা কিন্তু এখানে দিতে হয়। এই পাইপটা দিয়ে কিন্তু এই মাস্টার সিলিন্ডার আসে, এটাই হলো ক্লাস মাস্টার সিলিন্ডার। আপনি যে ক্লাসটা করতেছেন, এই ক্লাস অয়েলটার প্রেশার তৈরি হয়ে কিন্তু ক্লাস বুস্টারে চলে যাবে, আর ক্লাস বুস্টারের মাধ্যমে কিন্তু আপনার ক্লাসটা সংগঠিত হচ্ছে। তো আমাদের এই ক্লাস মাস্টার সিলিন্ডার সম্পর্কে জানতে হবে, ব্রেক ডুয়েল বাল্ব সম্পর্কে জানতে হবে। তো এইখানে আরেকটা যন্ত্র দেখতেছি, এই যে এটা দেখতেছেন, আপনারা অনেকে হয়তো নাম শুনছেন, দেখেন নাই, ইন্টারকুলার। ইন্টারকুলার ইঞ্জিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইঞ্জিনের ভিতর যে বাতাসটা দেওয়া হচ্ছে প্রেসার দিয়ে, সেই বাতাসটাকে কুল করবে, ঠান্ডা করবে এবং বাতাসটাকে সংকুচিত করবে। এই ইন্টারকুলারের কাজ হলো এটা। আর এটা হলো রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক। এখানে রিজার্ভ ট্যাঙ্কে কিন্তু পানি দিতে হয়, আর রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্কের এখানে কিন্তু রেডিয়েটর ক্যাপ দেওয়া আছে। আর এই পিছনে যেটা দেওয়া আছে এটা হলো পুরাটাই রেডিয়েটর। রেডিয়েটরের কাজ হলো পানি ধারণ করা এবং ঠান্ডা করা। আর রিজার্ভ ট্যাঙ্কের কাজ হলো এই যে রেডিয়েটরে যদি পানি ঘাটতি পড়ে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য কিন্তু এই রিজার্ভ ট্যাঙ্কটা ব্যবহার করা হয়েছে।